ভালো আছেন কাকি? এটা কি ওষুধ দিতেছেন না পানি? আচ্ছা ঠিক। কত বিঘা জমি নিছেন? এখানে আমি আপাতত 50 বিঘা নিছি, আরো নিব, ওই যে ওদিকে নিব আরো 30 বিঘা। ধরেন এই বছর মোটামুটি 100 বিঘা আমার টার্গেট আছে। 100 বিঘা টার্গেট আছে। জি 100 বিঘা। কত করে নিছেন এই জমিগুলা? এগুলা নিছি, এগুলা পরিষ্কার করে নিচ্ছি, তো যেমন এগুলা ঝাড় ছিল, এগুলা পরিষ্কার করে নিচ্ছি। এগুলা প্রথমে 2 বছর বা 3 বছর আমাকে ফ্রি দিবে। ফ্রি? জি। এইখানে 50 বিঘা নিব, এখানে মোটামুটি এটা ফ্রি। যেমন এখানে সবকিছু ইয়া ছিল, মানে ঝাড় ছিল। ঝাড় ছিল? এই ঝাড়টা কেটে মোটামুটি আমি আমার এই ঘরটা তুলছি। তো যার ফলে এগুলো আমি 2-3 বছর ফ্রি পাবো। ঠিক আছে। আপনি এই ভাই আসছি চিরং থেকে। চিটাগাং? চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম। জি। কিভাবে আসছেন এই চরে? আপনাদের মাধ্যমে, আপনাদের ইউটিউব দেখে, আপনাদের চ্যানেল দেখে। আপনার চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করা আছে। আলহামদুলিল্লাহ। আপনাদের চ্যানেল দেখে দেখে আসলে মানে উৎসাহ পাইছি, আপনাদের চ্যানেল দেখে মনের মধ্যে আসছে, চলে আসলাম। অনেকটা ঘুরতে আসছি, ওরকমই চলে আসছি, কিন্তু এখানে এসে ভালো লেগে গেছে এই চটটা। এই চট্টার নাম্বারটা দিয়ে যাবে? আমার নাম্বারটা হচ্ছে 01748 গরুর ফার্ম। গরুর ফার্ম? জি, ডেয়ারি ফার্ম। আপনার কি অভিজ্ঞতা আছে? হ্যাঁ, অভিজ্ঞতা আছে। সমস্ত জমিতে কি বোনার আশা আছে? এখানে আমি গাছ লাগাবো, মূলত এখানে পুরোটাই গাছ লাগাই দিব। পুরোটাই গাছ লাগাই দিব, কিছুই করবো না। আর ওইদিকে চরে ওইদিকে হচ্ছে আমি ভুট্টার আবাদ করব, কারণ হচ্ছে আমার যে সময় বর্ষাকাল, সেই সময় হয়তো আমি গাছ নাও পেতে পারি। যদি এখানে ইন কেস যদি দেখা যাচ্ছে পানি এখানে আমার গাছটা নষ্ট হয়ে গেছে, তখন আমি গাছ কোথায় পাবো? সেই জন্য আমি সাইলেজ করবো। সাইলেজ? জি, ভুট্টার সাইলেজ। আলহামদুলিল্লাহ। গরুর খামার দিবেন, প্রথমে কতগুলো গরু উঠাইতে চান? প্রথমে 50-এর মতো। প্রথমে মানে অভিজ্ঞতা ছিল না এই চরটা কি হবে, চরের মানুষগুলা কিরকম হবে, কিন্তু আমি কোনো কিছু না ভেবেই মানে এই যে মানুষটার কাছে আসছি, মানুষটাকে আমার অনেক ভালো লাগছে। মানে এত ভালো লাগছে, এত আন্তরিক মানুষ, আমার অনেক ভালো লাগছে। মানে ওনার বিশ্বাসের উপরেই মোটামুটি। আর জায়গাটা আমার ভালো লাগছে, মেন কথা হচ্ছে জায়গাটা ভালো লাগছে। মানুষটা যতই ভালো হোক, আমার জায়গাটা যদি পছন্দ না হতো তাহলে কিন্তু আমি থাকতে পারতাম না। হ্যাঁ, মাটি কিছু ভালো লাগতো, আসলে আমার সবকিছুই ভালো লাগতেছে এখানে এই চরে, আমার সবকিছু ভালো লাগতো। আমি চাই যে আমার মতো নতুন নতুন উদ্যোক্তা তৈরি হোক, আসুক, আমাদের পাশে আসুক। আমরা দেখা যাচ্ছে যে মানে পার্শ্ববর্তী একটা, আসলে হয় না যে আমি এখানে একা আসছি, এখানে আরো অনেকেই আছে। আমি যেভাবে করতে চাচ্ছি বা আমার মন মানসিকতা এরকম, আরো যদি মানুষ আসে, আমরা যদি পাশাপাশি থাকতে পারি, আমরা যদি একা মানে একজন আরেকজনের সাপোর্ট হব। কিন্তু আমি চাই যে আরো মানুষ আসুক এখানে। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে নূর নবী নয়ন। আর মোবাইল? আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নতুন আরও একটি চরে নিয়ে আসলাম। চরটি শরীয়তপুর জেলার জাজিরা থানার পালের চরে নামে পরিচিত। চরটিতে জনবসতি কম, জমির সংখ্যা বেশি। এই চরে চুরি ডাকাতি হয় না। যদি কারো অভিজ্ঞতা থাকে, তারা এই চরে এসে খামার করে নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন। এই চরে আপনারা কিভাবে আসবেন? ঢাকার গুলিস্তান থেকে শরীয়তপুরের বাসে 2 থেকে 2.5 টাকা ভাড়া নিবে। রামবাবুর বাজারে নামবেন, সেখান থেকে ভ্যানে 20 টাকা ভাড়া নিবে পালেরচর বাজারে। নৌকা পার হতে ভাড়া 10 টাকা, সময় লাগে 10 মিনিট। যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। এই চরে শত শত বিঘা পতিত জমি পড়ে আছে। বিভিন্ন মাতবরের মাধ্যমে জমি নেওয়া যায়। জনক নূর নবী নয়ন চট্টগ্রাম থেকে পালের চরে এসে 50 বিঘা জমি ফ্রি নিয়ে গরু ও কৃষি খামার শুরু করেছেন। বর্তমানে খুবই লাভজনক একটি চর এই পালের চর। চরের মাটি অনেক উর্বর এবং খামার করার উপযোগী। বিঘা প্রতি 2-3 হাজার টাকায় বাৎসরিক ভাড়া পাওয়া যায়। আর যেগুলোতে ঝোপঝাড় ও জঙ্গল আছে, সেইগুলো যদি পরিষ্কার করে নেয়, তাহলে 3 বছরের জন্য ফ্রিতে জমি নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ। আপনি এই ভাই আসছি চিরং থেকে। চিটাগাং? চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম। জি। কিভাবে আসছেন এই চরে? আপনাদের মাধ্যমে, আপনাদের ইউটিউব দেখে, আপনাদের চ্যানেল দেখে। আপনার চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করা আছে। আলহামদুলিল্লাহ। আপনাদের
চ্যানেল দেখে দেখে আসলে মানে উৎসাহ পাইছি, আপনাদের চ্যানেল দেখে মনের মধ্যে আসছে, চলে আসলাম। অনেকটা ঘুরতে আসছি, ওরকমই চলে আসছি, কিন্তু এখানে এসে ভালো লেগে গেছে এই চরটা। এই চরটা জি, এখানে কত বিঘা জমি নিছেন? এখানে আমি আপাতত 50 বিঘা নিছি, আরো নিব, ওই যে ওদিকে নিব আরো 30 বিঘা। ধরেন এই বছর মোটামুটি 100 বিঘা আমার টার্গেট আছে। 100 বিঘা টার্গেট আছে। জি, 100 বিঘা। কত করে নিছেন এই জমিগুলা? এগুলা নিচ্ছি, এগুলা পরিষ্কার করে নিচ্ছি, তো যেমন এগুলা ঝাড় ছিল, এগুলা পরিষ্কার করে নিচ্ছি। এগুলা প্রথমে 2 বছর বা 3 বছর আমাকে ফ্রি দিবে। ফ্রি? জি, এইখানে 50 বিঘা নিব, এখানে মোটামুটি এটা ফ্রি। যেমন এখানে সবকিছু ইয়া ছিল, মানে ঝাড় ছিল। এই ঝাড়টা কেটে মোটামুটি আমি আমার এই ঘরটা তুলছি, তো যার ফলে এগুলো আমি 2-3 বছর ফ্রি পাবো। আমার এখন ভাড়া নিতে হবে যে ওই পাশে, যেখানে আমি ওই যে গ্রামটা দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওই গ্রামটার এখানেই মূলত আমার ফার্মটা হবে। আমি একটা ফার্ম করবো। কিসের ফার্ম করবেন? আমার ফার্মটা হবে যে গরুর ফার্ম। গরুর ফার্ম? জি, ডেয়ারি ফার্ম আর কি। আপনার কি অভিজ্ঞতা আছে? হ্যাঁ, অভিজ্ঞতা আছে, মোটামুটি অভিজ্ঞতা আছে। জি, তার আমি মানে একটা বোঝা ট্রেনিং গেল করছিলাম, মোটামুটি অভিজ্ঞতা আছে। আলহামদুলিল্লাহ, তাহলে তো সাকসেস হবেনি। তাহলে এই জায়গা 3 বছর মানে জঙ্গল সাফ করে আপনি ফ্রি খাবেন 50 বিঘা। এই সমস্ত জমিতে কি বোনার আশা আছে? এখানে আমি ঘাস লাগাবো, মূলত এখানে পুরোটাই ঘাস লাগাই দিব। পুরোটাই ঘাস লাগাই দিবেন? ঘাস লাগাই দিব, কিছুই করবো না। আর ওইদিকে সরে এলে ওইদিকে হচ্ছে আমি ভুট্টার আবাদ করব, কারণ হচ্ছে আমার যে সময় বর্ষাকাল, সেই সময় হয়তো আমি গাছ নাও পেতে পারি। যদি এখানে ইনকেস যদি দেখা যাচ্ছে পানি এখানে আমার গাছটা নষ্ট হয়ে গেছে, তখন আমি গাছ কোথায় পাবো? সেই জন্য আমি সাইলেজ করবো। সাইলেজ? জি, ভুট্টার সাইলেজ। করবো। আলহামদুলিল্লাহ। গরুর খামার দিবেন, প্রথমে কতগুলো গরু উঠাইতেছেন? প্রথমে 50-এর মতো, প্রথমে আমি 50 পিস? 40 বা 50 এইরকম একটা। এরকম? এই বছর মানে 40 হতে 50টা গরু উঠাবো। পর্যায়ক্রমে এটা আস্তে আস্তে বড় করবো ইনশাআল্লাহ। এই চরটা যে জমি নিলেন, এই চরটার নাম কি? এটার নাম হচ্ছে পালের চর। পালের চর? জাজিরা প্রাণ, এই যে শরীয়তপুর। জি। আপনি এখানে আসছেন কতদিন হয়? এখানে আসছি আসলে আমি 31 তারিখ রাতে আমি গাড়িতে উঠছি। 31 তারিখ 1 তারিখ এখানে এসে পৌঁছাইছি। 1 তারিখ থেকে আমি কাজ শুরু করে দিছি। এখানে কিন্তু আমার কোনো মানে অভিজ্ঞতা ছিল না, এই চরটা কি হবে, চরের মানুষগুলা কি রকম হবে, কিন্তু আমি কোনো কিছু না ভেবেই মানে এই যে মানুষটার কাছে আসছি, মানুষটাকে আমার অনেক ভালো লাগছে। মানে এত ভালো লাগছে, উনি এত আন্তরিক মানুষ, আমার অনেক ভালো লাগছে। মানে ওনার বিশ্বাসের উপরেই মোটামুটি। আর জায়গাটা আমার ভালো লাগছে, মেন কথা হচ্ছে জায়গাটা ভালো লাগছে। মানুষটা যতই ভালো হোক, আমার জায়গাটা যদি পছন্দ না হতো তাহলে কিন্তু আমি থাকতে পারতাম না। হ্যাঁ, মাটি কিরকম? যেহেতু হ্যাঁ মাটি এখানে হচ্ছে যে এটা হচ্ছে একটু বালি মাটি, কিন্তু আমি যেখানে ওই যে ভুট্টার আবাদটা করব, এখানে ঘাস হবে। আমি এখানে 4-5টা টিউবওয়েল বসাই দিব, এই যে ডিপ বসাই দিব। সব সময় যেন পানির অসুবিধা না হয়, মানে কোনো সময় যেন পানির অসুবিধা না হয়। আমার ওইখানে মাটিটা ভালো, ওইখানে ভুট্টা দুইবার হতে পারে। তারপর এখানে কিছু মানে আরো গাছও লাগাবো, আবার দেখা যাচ্ছে ভুট্টাটাই মেন টার্গেট আমার। ওই জায়গার জমিগুলো কত করে নিয়েছেন? ওই জায়গার জমিগুলা মোটামুটি এখনো ডিট হয় নাই আমার সাথে, সোমবার মনে হয় ডিট হবে। আশা করি 3 বা 4 এরকমই হবে, 3-4 হাজারের মধ্যেই। কত বছর মেয়াদি নেবেন? না, আমাকে মিনিমাম 20 বছর দিতে হবে, মিনিমাম 20 বছর, মিনিমাম 20 বছরের জন্য আমি ডিট করব। এখানে তো মানে পরিবেশ কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার সবকিছু ভালো লাগতেছে, আসলে আমার সবকিছুই ভালো লাগতেছে এখানে এই চরে, আমার সবকিছু ভালো লাগতেছে। আমি চাই যে আমার মতো নতুন নতুন উদ্যোক্তা তৈরি হোক, আসুক, আমাদের পাশে আসুক। আমরা দেখা যাচ্ছে যে মানে পার্শ্ববর্তী একটা আসলে হয় না যে আমি এখানে একা আসছি, এখানে আরো অনেকেই আছে। আমি যেভাবে করতে চাচ্ছি বা আমার মন মানসিকতা এরকম, আরো যদি মানুষ আসে, আমরা যদি পাশাপাশি থাকতে পারি, আমরা যদি একা মানে একজন আরেকজনের সাপোর্ট হবো। কিন্তু আমি চাই যে আরো মানুষ আসুক এখানে। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে নূর নবী নয়ন। আর আপনারা এরকম ভাইয়ের মতো খামার করতে কার মাধ্যমে নিলেন এই জমিগুলো? আমি কালামবাইয়ের মাধ্যমেই নিছি মূলত, কিন্তু কালামবাই এখানে আরো বড় বড় যারা চেয়ারম্যান আছে, যারা এখানে পুরা চরের মাথা আর কি, ওনারাই এই চরগুলা নিয়ে মাথা কামান, ওনারাই আমাদেরকে মোটামুটি খুব সাপোর্ট দিচ্ছে। মানে আলহামদুলিল্লাহ এখানে সমস্যা আমি দেখতেছি না এখন। তারপরেও যে কেউ আসলে নিজেরটা নিজে বুঝে নিতে হবে, এমন না যে আরেকজনের উপর ডিপেন্ড করে। না, কেন আরেকজনের উপর ডিপেন্ড করবো? আমার চোখ, হাত, পা সবকিছু আছে, আমি আরেকজনের উপর ডিপেন্ড হবো কেন? আমারটা আমি বুঝে নিব। এখন আপনার মতো উদ্যোক্তা মানে যদি অনেকে করতে চায়, তাদের সম্বন্ধে কিছু বলেন। না, যদি করতে চাই দেখা যাচ্ছে আগে আসতে হবে। এমন না যে আমি ওই যে আমি যেটা ভুল করছি সেটা এখন মনে হচ্ছে না আমি ভুল করছি। যেমন আমি আপনাকে অনেক ফলো করতাম, আপনার অনেকগুলো মানে আপনার মোটামুটি বলতে পারেন যে
সবগুলা ভিডিও আমি দেখছি, কিন্তু 100টা ভিডিও দেখার পরে আমি একটা আইডিয়া মাথায় নিছি। আরেকজনের 100টা ভিডিও দেখে আমি একটা জিনিস আমি আইডিয়া নিছি মাথায়, সবগুলা একত্রিত করে আমার নিজস্ব কিছু আইডিয়া সব একসাথে করে আল্লাহর রহমতে আমি এই পর্যায়ে আসছি। আলহামদুলিল্লাহ, খুশি হলাম ভাই, দোয়া বিরক্ত করবেন করলাম। এটাই, দোয়া করবেন এটাই যেন আমি তো আসছি মাত্র, আল্লাহ যেন কবুল করে। আমিন। আমি আপনার মাঝে মাঝে ফোন দিয়ে আমি আসবো, আপনার খামার দেখতে আবার আসবো। ইনশাআল্লাহ এরপর শুকনো